মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ 26 জানুয়ারি, মানে হলিডে আছে আজকে তোমাদের দাদা ভাই। আজকে অনেক দিন বাদে আজকে ঘুম থেকে একদম সেই 7:10 না 15 হয়ে গেছিল, লেট হয়ে গেছে বেশি। যাই হোক, আসলে কি তোমাদের দাদা ভাই আগে উঠে গেছে আজকে। এবার আমি ভেবেছি ও বাথরুম থেকে বেরোয়নি, এই জন্য ও তো দেখি কখন বেরিয়ে গেছে, আমার কথা রাখবে। যাই হোক, কোনো ব্যাপার না, যেহেতু রান্নাটা নেই, 7:15 হয়ে গেছে, কোনো ব্যাপার হয়নি ওই জন্য। তারপর উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এই যে চা নিয়ে বসলাম। তোদের দাদাইকে মেয়েকেও ডেকে 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 তুললাম। এখন 8:20 বাজে, 1 ঘন্টার ওপর হয়ে গেছে। চা খেলাম, শুধু ঘর ঝাড়তে হয়েছে, কোনো কাজ টাজ হয়নি। তাহলে সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম, হালকা পালকা একটু টিফিন করে। একদিকে মাছের মাথা ভাজছি, একদিকে আলু আর করলা ভাজি। নুন হলুদ দিয়েই শুধু আলু আর করলা ভাজতে হয়, কোনো কিছু দিতে হয় না, খুব সহজেই রান্না করা যায়। সাদা তেলেই ভাজাগুলো আমি করি। এদিকে মাছের মাথাটাও নেড়ে চেড়ে দিচ্ছি, একটু দিয়ে আবার একটু দূরে সরে গেছিলাম, কারণ ফটাস একটু ফাটছিল, যেহেতু ফ্রিজে রাখা থাকে। তারপর দেখো কড়াতে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, মটরশুঁটি আলু এইসব দিয়েই বাঁধাকপিটা হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা করে রেখেছি, যেটার মধ্যে ছিল আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, যেটা আমাদের ঝালের জন্য দেওয়া হয়, আর মটরশুঁটি, কারণ আমরা তো শুকনো লঙ্কা ঝাল খাই না, জাস্ট একটু কালার হওয়ার জন্য রেড চিলিটা ইউজ করি। আর টমেটো একটু দিয়ে দিয়েছিলাম কেটে। ব্যাস আলুটা খুব সুন্দর, একটু 2-1টা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য খুব সুন্দর করে আলুটা কষিয়ে নিয়ে এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। খুব তাড়াহুড়ো করে মানে বাঁধাকপিগুলো আজকে কেটেছি। অন্যদিন তাও কোটাটা থাকে, আজকে তো মানে কিছু কুটে রাখিনি, তাড়াতাড়ি করেই সব করছি, একার হাতেই করতে হয়, বুঝতেই পারছো। এই যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছে, আর অনেকটাই বাঁধাকপি হয়েছে, মানে গোটা কপিটাই রান্না করে দিচ্ছি। আবার কি রাখবো, করেই নিই, থাকলে হয়তো বেশি থাকলে ফ্রিজে থাকবে, তারপরের দিন কালকেও খাওয়া যাবে পরের দিনে। তারপরে দেখো এবার ঢাকা দিয়ে দেবো, যেটা দরকার, মানে তাহলে বাঁধাকপিটা একটু মজে যাবে। এই যে আরও আছে দেওয়ার, শেষ হচ্ছে না। বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কেটে, ছোটো বালতির মধ্যে, কারণ বাঁধাকপিটা একটু ভালো করে, এসব যে কোনো শাক পাতা বলো, বাঁধাকপি একটু ভালো করে ধুতে হয়, কপি টপি মাত্রই, ফুলকপিও। এবার মাছের মাথা দিয়ে চেপে দিলাম, দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একটু সিম করে দেবো, তাহলে একটু মজে যাবে বাঁধাকপিটা। এবার এদিকে দেখো আলু করলাটা, এটা অনেকটা হয়েই গেছে আলু করলা ভাজা। এই আলু করলা ভাজাটা বেশ খেতে কিন্তু গরম ভাতে বেশ ভালোই লাগে। এবার দেখো বাঁধাকপিটা দেখো কতটা উঁচু ছিল, কতটা নিচে নেমে এসেছে। এটাই হচ্ছে শীতকালের বাঁধাকপি, গরমকালে হলে যতটা করি ততটাই থাকে। তারপর দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ধোঁয়া হয়ে গেল পুরো স্কিনটা আমার। আর বাঁধাকপি করতে না অনেক টাইম লাগে, কারণ আমি তো একদম শুকনো করি, আমি ওই ঝোল ঠোল করি না বাঁধাকপির, অনেকে আমি দেখেছি ঝোল ঠোল করে। যাই হোক, যে আর যেরকম ভালো লাগে। তারপরে দেখো কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম একটু চাটনি। আজকে একটু অল্প করে চাটনি করছি, কারণ দুদিন আজকে খাবো আর কালকে একটু থাকলে থাকবে, কারণ রোববার তো আবার করতেই হবে, তাই জন্য অল্প করে একটু করে নিচ্ছি চাটনিটা। তারপরে এদিকে দেখো বাঁধাকপিতে কত জল মতো বেরিয়ে গেছে, এই জন্য এত গ্যাস লাগে জানো বাঁধাকপি রান্না করতে। এই দেখো পুরো হয়ে গেছে বাঁধাকপিটা আমার। এবার একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, বাস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখেছো কত জল ছিল, কতটা টানাতে, মানে বাঁধাকপি রান্না করতে করতে না কোথাও যাওয়া যায় না, মানে একটু অন্য দিক কোনো কাজ করা যায় না, কারণ লেগে যাবে তো, একবার গ্যাস সিম করতে হয়, একবার বাড়াতে হয়। তারপরে দেখো চাটনিও হয়ে গেছে, কিশমিশও দিয়ে দিয়েছি চাটনির মধ্যে। আমি টমেটোর চাটনিতে একটু কিশমিশ দিলে ভালোই লাগে, কিন্তু আমার মেয়ে খায় না, তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে। সবার কথা চিন্তা করি রান্না করতে হয়। তারপরে দেখো আজকে যেটা চিকেন রান্না করব, একটু অন্য রকম চিকেনটা। দেখো তোমরা, প্রথমে একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, মানে আজকে পেঁয়াজ ছাড়া চিকেন রান্না করব। অনেকেই ভাবতে পারো চিকেন আবার পেঁয়াজ ছাড়া, সত্যি গো, চিকেনটা আজকে একদম পেঁয়াজ ছেড়ে রান্না করব। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ভীষণ ভালো হয়েছিল, মানে আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ হয়েছিল, মানে সে মানে এখন আবার খেয়ে দিয়ে বলেছে এখন থেকে এরকমভাবেই নাকি রান্না করা হবে। আমি যে হ্যাঁ, মানে কোনো বলছে সারাদিন কোনো মানে একটা চিকেন ফিকেন খেলে একটু ঢেকুর এটা এরকম লাগে না, বলে কিচ্ছু হয়নি।
এই দেখো চিকেনগুলো কী বলতো একটু সাদা সাদা হয়ে যখন আসবে, ভাজা বলতে জাস্ট একটু সাদা সাদা হয়ে আসবে 2-3 মিনিট, তো এটাই হচ্ছে ভাজা। এবার এটা না টমেটোর সাহায্যেই রান্না করতে হবে। এই রান্নাটা অনেকেই জানে, টমেটোটা একটু বেশি দিতে হবে রান্নাটা। আমি একটু টমেটোও দিয়েছিলাম বেশি, আবার একটু টমেটো কেচাপও দিয়েছিলাম। কারণ গ্রেভি তো দেখো পেঁয়াজ টেয়াজ দিয়ে তো সাধারণত গ্রেভিটা হয়, কিন্তু এখানে তো কোনো পেঁয়াজ ইউজ করব না, টমেটোর মাধ্যমে। এই যে গ্যাসটা এবার সিম করে ঢাকা করে দিয়ে দিয়েছি, টমেটোটা একটু ভেজে টেজে দেখো কত, এই যে টমেটোগুলো দেখেছো গলে গেছে। এটাই হচ্ছে মানে গ্রেভি হবে। আর চিকেনের জল, কোনো জল ইউজ করা যাবে না জানো তো, চিকেনের জলটা দিয়ে রান্না করা হবে। এবারে কী দিলাম বলো তো, আদা আর রসুন বাটা একটু দিয়ে দিলাম। বাস এই আদা রসুন বাটা দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ রসুনের গন্ধটা না থাকে। বেশ অনেকক্ষণ ধরে গ্যাস সিম করে, গ্যাস বাড়িয়ে এরম করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো একটুখানি। তারপরে কি বলো তো, তারপরেই দেখো এই যে মশলাটা, যেটা জিরে, নুন, হলুদ, তারপরে তোমার 2-1টা চিনি একটু দানা, আর কি দিয়েছি, কাঁচা লঙ্কা তো আমাদের ঝালের জন্য দিতেই হবে, আর একটু রেড চিলি পাউডার যেটাতে কালারটা আসবে। বেশ দিয়ে এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে গ্যাস বারবার সিম করে দিয়েছি, একটু ঢাকা দিয়েছি, আর সামান্য একটু গরম জল দিয়েছিলাম, খুব সামান্য একটু, মানে না দেওয়ার মতোই। দেখো পুরো তৈরি হয়ে গেল আমার চিকেনটা। শাহি গরম মশলা দিয়ে দিলাম। এটা না একদম রুটির সাথেও খুব সুন্দর লাগবে, রুটি পরোটার সাথেও, আর গরম ভাতের সাথেও বেশ লাগবে খেতে। একদম মুছে মুছে খেতে হবে। এই দেখো দেখেছো নিচে কতটা তেল ছেড়ে গেছে, ওটাই হচ্ছে গ্রেভি। সত্যি খুব ভালো হয়েছিল চিকেনটা খেতে। দেখো তোমরা দেখে কমেন্টস করো কিন্তু কেমন হয়েছে। এই দেখো রান্না টান্না হয়ে গেল, দেরি হয়ে গেল। এই যে সব মোচা টোচা হয়ে গেছে, গ্যাস ট্যাস বেসিন মোচা, এই যে বাসন টাসন সব শুকিয়ে গেছে, গাজরগুলো রোদে দিয়েছিলাম। এখন কাজ খেয়েছে, চান করতে পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো বন্ধুরা, পুজো দিয়ে নেমে এসে খেতে বসে গেলাম। দেরি তো হচ্ছেই, আর কি করে যাবে। আলু করলা ভাজা, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর আজকে স্টাফার হচ্ছে চিকেন, পেঁয়াজ ছাড়া চিকেন। তোমরা দেখলে কীভাবে রান্না করলাম, একদম ড্রাই মতো। চাটনি পাঁপড় নিয়ে নিয়েছি, মেয়ে খেতে বসে গেছে। মেয়ের বাবা খাওয়া স্টার্ট করে দিয়েছে, কারণ গরম গরম ভাত তো ঠান্ডা হয়ে যাবে নালে। তাহলে এখন আমিও খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক চলে আসলাম সন্ধ্যেবেলা, 6টা 15 বাজে। দুপুরবেলা ছাদে হাঁটছিলাম। বেশ আজকে তো সকাল থেকেই খুব সুন্দর রোদ ছিল, দারুণ ওয়েদার আজকে। যদি আমার কাছাকাছিগুলো একটু দেরিতে হয়েছে বলে কয়েকটা প্যান্ট, মেয়ের কলেজের প্যান্ট এগুলো, তোমাদের দাদাভাইয়ের অফিসের প্যান্ট একটু ভেজা আছে বলে বারান্দা দিয়ে দুটো প্যান্টই দেওয়া আছে, আর সব শুকিয়ে গেছে। মানে খুব ভালো, এত সুন্দর রোদটা ছিল আজকে। আমি তো স্নান টান করে পুজো করতে গেছি, তখন মানে ছাদ থেকে যেন না খেতে আসতে ইচ্ছা করছে না, ডাইনিং আসলে যেন মনে হচ্ছে ঠান্ডা লাগবে। খুব ভালো লাগছিল রোদটা আজকে। তারপর খেয়ে দিয়ে 3জনই ছাদে চলে গেছি। গিয়ে এই ছাদে থাকলে কী হয় বলো তো, এই সুবিধাটা হয়, একটু রোদগুলো পাওয়া যায়। ফ্ল্যাটে তো এই সুবিধাটা থাকে না। কিন্তু যার যেখানে থাকার, তাকে তো থাকতেই হবে, কিছু করার নেই। আর এখন আর বাড়ি আর কোথায় আছে, সবই ফ্ল্যাট। এই যে তারপর সন্ধে টন্ধে দিলাম, দিয়ে তারপর নিচে নামলাম, একটুখানি শুয়েছিলাম, ঘুম তো হয় না। মেয়ে অনেক দেরিতে ঘুমোলো দেখলাম, তার উঠে গেছে সব। এবার আমি সন্ধে টন্ধে দিলাম, জলটাল করে আজকে একটু লিকার চা করে নিলাম অল্প করে, কারণ যেহেতু একটু রিচ খাওয়ার হয়ে গেছে। আর আজকের চিকেনটা না এত ভালো হয়েছে, তোমাদের দাদা ভাই বলছে খুব সুন্দর হয়েছে। পেঁয়াজ ছাড়া বলছে, পেঁয়াজ ছাড়া মানে একদম অল্প গ্রেভির মতো ইয়ে হয়েছে। আর ওই যে গ্রেভিটা বেশ, টমেটো কেচাপও দিয়েছিলাম, আর দিয়েছিলাম। টমেটোটা একটু বেশি দিতে হয়, মানে একটু বেশ টক আর ভিনিগার দিয়ে চিকেনগুলো মেখে রেখেছিলাম, তখন সফট হয়েছে, খুব ভালো হয়েছে খেতে, দারুণ লেগেছে। আমি ভাবলাম যে মাঝে মাঝে তাহলে এরকমভাবেই করা হবে, মানে ওটা দিয়ে না এতটুকু মতো আর রয়েছে, ফ্রিজে রাখা আছে। আমি ভাবলাম ওটা কালকে দেখি রুটি দিয়ে খেতে ওটা খুব ভালো লাগবে, রুটি পরোটা দিয়ে। এখন চাটা খেয়ে একটু হালকা টিফিন মুড়ি টুড়ি কিছু দেবো। তারপর রাতে আজকে, কালকে ডালটা রয়েছে, তখন তো আমি আর মেয়ে তো আর অল্প একটুখানি খেলাম, পুরোটাই রয়ে গেছে। পাতলা করে যে মুসুরির ডালটা যে করলাম টমেটোটা দিয়ে, ওই ডালটা রয়েছে। আর ডাল বাটা, মটর ডাল বাটার ফ্রিজে রয়েছে, ওটাতে একটু ভাবলাম পকোড়া মতো বানিয়ে নেবো। আর বাঁধাকপি তরকারি তো অনেকটা রয়েছে, যদি খায় তো গরম করে দেবো মাইক্রোওভেনে। কালকে খিচুড়িটা না সত্যি ভালো হয়েছিল খেতে। আমি জানি সকালে কি টিফিন করেছি জানো, আমার আবার বাসি খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এতটুকুর মতো খিচুড়ি ছিল, ফ্রিজে রাখা ছিল, বার করে রেখে দিয়েছি, গরম করিনি। আমার পাশের বাড়ি দিদি বলেছিল একদিন যে গরম করবে না কবিতা,
ওটা একটু মোটামুটি ঠান্ডা হয়ে যাবে যখন নর্মাল টেম্পারেচার তখন খাবে, দেবে, তাহলে আর কোনো শরীর টরীর খারাপ করবে না। আমি তো ভয় ভয় খাচ্ছি যদি আবার তারপরে এত ভালো লাগছিল কি বলবো, মানে আরও বেশি হয়ে যায়। তবে আর বেশ আমার মেয়েকে আমি মানে এই দেখলাম যে ও খিচুড়ি মানে খেলো কালকে, মানে কোনো বায়না করেনি, ও তো খেতেই চায় না। ফুলকপি টুলকপিগুলো সব ভেজে দিয়েছিলাম তো খুব ভালো হয়েছিল খেতে, মানে খুব শর্টকাটে করলাম কিন্তু ভালো হয়েছিল খেতে। তাহলে এখন চা খাই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। এই দেখো তোমাদের বললাম না রাতে তো চিকেন একটুখানি রয়েছে, চিকেনটা তো ভালোই হয়েছে, অনেকটাই উঠে গেছে, অল্প একটু রয়েছে, যাক মেয়ের জন্যই রেখে দিলাম। আর দেখো এবার ডাল বাটা ছিল, মটর ডাল বাটা, সেটাই বার করে একটু পকোড়া ভেজে নিলাম, গরম গরম পকোড়া। আর ডাল মানে মাইক্রোওভেনে ডাল বাঁধাকপির তরকারি অল্প করে নিলাম, গরম করে নিলাম, আর এই পকোড়াগুলো মানে দারুণ খেতে লাগে এই পকোড়াগুলো ভাতের সাথে, একদম গরম ডালের সাথে। বন্ধুরা এই দেখো গরম গরম পকোড়া ভেজে নিলাম, তোমাদেরকে বললাম তো ডাল বেটে রাখা ছিল ফ্রিজে, আর এই যে ডাল, মুসুরির ডাল আর বাঁধাকপির তরকারি সব মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, আর ভাত দিয়ে দিয়েছি। তাহলে এখন গরম গরম সব ডাল বাঁধাকপির তরকারি আর পকোড়া দিয়ে ভাত খাওয়া হবে, তাতে ডিনারটা সেরে নেবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তোমরা একটু যারা ভিডিও দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ঠিক সকাল 11টায়। টাটা, গুড নাইট।